এই হলো মা রায়বাগিনীর মন্দির। আর এই যে পাশে এটা দেখছো, এটা আমার মেজো দেওরের দোকান। পাড়ার মধ্যেই কেনা বেচা হয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে আমি জ্যোৎস্না। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মন্দিরে ডলুসোনাকে নিয়ে। ও তো বায়না করছিল, তাই ওকে নিয়ে আসতেই হলো। এই মন্দিরে আজকে হবে দশহরার পূজা, তাই সকালেই আমি চলে এসেছি ঠাকুর ঘরে পাঠ করতে। রোজ পূজা হয়, কিন্তু নিত্য সেবা হয় এখানে, কিন্তু ব্রাহ্মণ আসে না, আমরাই করি। এইটা দেখো, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে যাব পুকুর ঘাটে জল আনতে, এনে মোছামুছির কাজগুলো করব। বন্ধুরা, এই মন্দিরে একটা কথিত আছে পুরনো কথা, যে এই মন্দিরে নাকি মা রায়বাগিনী, এটা রায়বাগিনীর মন্দির, তোর মা রায়বাগিনী নাকি রাত 12টার সময় তার ছেলেদের নিয়ে ঘোড়ায় করে বেড়াতে বেরোতো। ডলুসোনাকে নিয়ে ওর কাকু, সে যাই হোক, ডলুসোনাকে নিয়ে ওর কাকু চলে এলো। আবার আমি আছি, সেই জন্য তো একটু বায়না করছিল, তাই ওকে নিয়ে আসতেই হলো ঠাকুর দেখাতে। ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি চলে এলাম ঠাকুরের পুকুরে ঘাটে জল নিয়ে যেতে। পানায় ভর্তি, ছোট ছোট পানা, কুচি কুচি পানা রয়েছে, তাই বালতি করে জলটা সরিয়ে আমি পরিষ্কার জলটা তুলে নিলাম। মন্দিরটা মুছতে হবে, তারপরে স্নানের সিঁড়িগুলো ওখানটা ধোয়াধুয়ি করতে হবে। এখানে যে একটা মাঠের মতো দেখছো, এখানে বাচ্চারা বিকেলে খেলা করতে আসে। দেখো, মোছামুছির কাজ আরম্ভ করে দিয়েছি। ঘরটা মুছে নিই ভালো করে ঠাকুরের। তারপরে বাসনপত্রগুলো তো ধুয়ে রেখে দিয়েছি ওখানে, আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মুছে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কাদের দশহরা পুজো হচ্ছে আমাকে জানিও প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি কি পূজার আয়োজন করেছো। দেখো, জল এনে সিঁড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আবার ফুল তুলতে হবে। বাড়িতে বাজার থেকে ফুল আনা হয়েছে পূজার জন্য। দেখো, আজকে গাছগুলো একদম ফাঁকা, কারণ আরও যারা পাশে পুজো করবে তারা সবাই তুলে নিয়ে চলে গেছে। আমি তো মোটেই ফুল পেলামই না, খুঁজে খুঁজে দু একটা পেলাম। তারপরে দূর্বা যায়, তুলসী পাতা যায়, সব তুলতে হবে। এই দেখো, এই সামনে দূর্বা হয়েছে, এখান থেকেই তুলে নিচ্ছি। ওই দেখো, দূরের দোকানটা রয়েছে না আমার মেজো দেওরে, ওখানে ওই জানলা দিয়ে সবাই কেনাকাটা করে। ব্রাহ্মণ তো চলে এসেছে, মন্দিরে চলে এসেছি, তাও আমি পূজার সব কিছু নিয়ে। ডলুসোনাকেও নিয়ে এসেছি, কিন্তু কাঁদছে, গরম হচ্ছে তো থাকতে চাইছে না। ঠাকুর মশাই পূজার নানা আয়োজন করছে। শাক বাজিয়ে নিচ্ছি আমি একটু।
এই যে মা রায়বাগিনীর ছেলে, ওই যে চৌকির উপরে একটা রয়েছে, ওখানেই মা রায়বাগিনীর ছেলে রয়েছে সব। এটা আমি শুনে এসেছি। আর আজকে নাকি দশহরা, সেই জন্য তো দই চিড়ে মুরগি এসব ফল দিয়ে পুজো দিতে হয়। দই চিড়েটা এনেছি, 10 রকম ফলও আনা আছে। 10 রকম ফল বলতে বন্ধুরা, সেই 10 রকম কেনা বাজারে পাওয়া যায় একসঙ্গে, সেইটাই কিনে আনা হয়েছে আমাদের। এদিকে আমাদের উঠোনেতেও পুজো হবে, একটা মনসা ঠাকুর রয়েছে উঠোনেতেও, এখানে পুজো হবে। তাই ব্রাহ্মণ মশাই তো পুজোতে বসেই গেছে, দেখো পুজো আরম্ভ করে দিয়েছেন। পূজা শেষ হয়ে গেলে তারপরে অন্য কিছু বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, সেগুলো করব। সবই তো সামলাতে হবে একা হাতে। শাশুড়ি মা তো পায়ের একটু বাত আছে, সেই জন্য তো পারে না, কষ্ট হয়, বয়সও তো হচ্ছে। দেখো আমি সকাল সকাল তো আলুটা আর কড়াইটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে নিরামিষি ঘুগনি বানাবো, তাই দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটু গোটা জিরে, টমেটো, আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ওই ঘুগনি সেদ্ধ করা আলু কড়াইটা দিয়ে ঘুগনিটা বানিয়ে নেব। এইটা সকালে মুড়ি খাওয়া হবে, আর দুপুরে দেখো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর আমার ছোট্ট ডলু সোনা আর মাম্মামকে ভালোবাসা দিও। তোমরা যে যেখানেই থাকো আর একটু আশীর্বাদ করো। এই দেখো আমার ডলু সোনা ফল আহার করতে পারেনি, সেই জন্য ওকে চিড়ে মুরগি মিহিদানা দেওয়া হয়েছে। ও বসে বসে নিয়ে খেলা করছে, আর ওর দিদি ওর পাপা খাচ্ছে আর ওইগুলো নিয়ে খেলা করছে বসে বসে। পাশে ওর ঠাম্মা বসতে তো খুবই অসুবিধা উঠতে বসতে। কি নিয়েছে? চিড়ে মুরগি, দই, কলা, আম, মিষ্টি, মিহিদানা, ওরা তো খেয়ে নিয়েছে। এবার মেজো দেওর এই দোকান বন্ধ করে আসতে ওরা খাচ্ছে, আর আমি ডলু সোনাকে বসে খাচ্ছি। সবার খাওয়া শেষে আমি ডলু সোনাকে খাইয়ে আমিও বসে গেছি। এই দেখো কি নিয়েছি, দই, চিড়ে মুরগি, আম, কলা, মিষ্টি, মিহিদানা। তো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেল। বিকেলে দেখো 10 রকমের শাক নিয়ে বসেছে। আজকে 10 রকমের শাক খেতে হয় দশহরাতে আমাদের, এটা আমাদের নিয়ম আছে এখানে। শাশুড়ি মা তো 10 রকমের শাক নিয়ে এসেছে খুঁজে খুঁজে, আর আমার মেয়ে তো বসে বসে খেলা করছে। দেখো রাত হয়ে গেছে বন্ধুরা, বিকেলে সমস্ত কাজ সেরে রাত্রে সবাই গেলেই রান্না বসিয়ে দিয়েছি। রাত্রে খাবার রেডি, 10 রকমের শাক, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মাংসের তরকারি আর একটা সবজি। তো বন্ধুরা, আমি তো খাবার সবার দেওয়ার জন্য বসে গেছি। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, আর না লাগলেও কমেন্ট করো। পরের ভিডিও নিয়ে আসছি। নমস্কার।